আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া খুলুকুন আযীম ওয়া রাহমাতুল লিল আলামিন কানা খুলুকুহুল কোরআন। সম্মানিত ভাই বোন, বাংলা ভাষাভাষী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখছেন সকলকে তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠান প্যান ভিশনের বরকতময় প্রোগ্রাম থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা সূরা কাফিরুন এর চমৎকার তিলাওয়াত কিভাবে সূচিত হতে পারে এবং কিভাবে আমরা বিশুদ্ধ তিলাওয়াত করতে পারি সে বিষয়েই মূলত উপস্থাপনা করার চেষ্টা করব। আসুন, আমরা কিন্তু বলতে বলতে চলে এসেছে অলরেডি স্ক্রিনে। দেখুন, একটা চমৎকার স্নাপ আমরা দেখতে পাচ্ছি। এখানে নুক্তাও নাই, জাস্ট এ অবস্থায় আছে। আমরা এখন নুক্তা দিয়ে সাজাবো। সূরা কাফিরুন একটা খুব গুরুত্বপূর্ণ একটি সূরা কোরআনের মধ্যে তাওহীদের জন্য, বিশেষ করে ঈমান এবং নিজের ঈমানি অবস্থানকে এত দৃঢ়তা এবং এত জোরালোভাবে পেশ করা হয়েছে যা অন্য কোনো সূরার মধ্যে কিন্তু স্পষ্ট করে এতগুলো কথা বলা হয়নি। তো আমরা অর্থ এবং বিস্তারিত যখন জানব তখন হয়তো এই বিষয়টা আসবে ইনশাআল্লাহ। তো আমরা যেই কাজটি এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখুন স্ক্রিনের মধ্যে এই 6টি আয়াত আছে। সূরা কাফিরুন মানে কাফের বৃন্দ, আবার সূরা মুমিনুন মানে মোমেন বৃন্দ, সূরা মুমিনুনও আছে কোরআনে, আবার সূরা মুনাফিকুনও আছে, আবার সূরা নাসও আছে, মানে সমগ্র মানবতা, মানব জাতি। তার মধ্যে কেউ হয়তো মুনাফিকুন তাদের বৈশিষ্ট্য আছে, কাফেরের বৈশিষ্ট্য আছে, মোমেনের বৈশিষ্ট্য আছে। এক মোমেন হলে সূরা মুমিন, এটাও আছে। আবার অনেক মোমেনকে কেন্দ্র করে আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরা মুমিনুন। আমরা আজকে এই জায়গাগুলোকে আমরা নুক্তা দিয়ে সাজাবো যথারীতি আগের মতোই। প্রথম যেই স্পেসটুকু আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কব বানাবো। আপনি টেনশন করার তো কারণ থাকার কথা না, কারণ ওস্তাদ যেহেতু আছে আপনাদের সাথে। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন কোরআনের এই কাজগুলোকে আমি আরও ভালো করে আপনাদেরকে গুছিয়ে দিতে পারি। খুব মন দিয়ে দেখুন, প্রথম যে স্পেসটুকু আছে, স্বাভাবিকভাবে আকৃতি দেখলেই বোঝা যায় এখানে নুক্তা দিয়ে কি কি হরফ বানানো সম্ভব। যেমন যে আকৃতিটা আছে এখানে হয়তো কব বানানো যাবে অথবা ফা বানানো যাবে। একটা নুক্তা উপরে দিলে ফা, আর সাথে আমি যদি আর একটা নুক্তা যোগ করে দিই তাহলেই হয়ে যাবে কফ। ব্যাস হয়ে গেল কফ। আমি কফ বানাতে বলছি আপনাদেরকে। কফ, 2 নুক্তা উপরে দিলাম কফ। তারপরে হরফ আছে লাম, এটা আমরা চিনি। তারপরে যে স্পেসটুকু আছে এখানে আমরা ইয়া বানাবো। ওস্তাদজি একেবারে সোজা, তার কারণ এটা আপনি 1000 বার বলেছেন। একমাত্র অক্ষর যার নিচে 2 নুক্তা, নিচে 2টা নুক্তা দেন, ইয়া হয়ে যাবে। ইয়ার সাথে একটা আলিফ আছে আমরা দেখছি। তারপরে যে স্পেসটুকু আছে এখানেও আমরা ইয়া বানাবো, এর মানে নিচে 2 নুক্তা। তারপরের অক্ষর হা আছে, হার সাথে একটা আলিফ আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে আলিফ, তারপর লাম, তারপর কাফ। এরপরে যে স্পেসটুকু আছে এখানে আমরা ফা বানাবো। আপনারা বলতে পারেন ওস্তাদ যে এখানে তো কফও বানানো যাবে। হ্যাঁ, অবশ্যই, যেখানে ফা বানানো যায় ওখানে কফও বানানো যায়। অর্থাৎ 2 নুক্তা দিলে উপরে কফ, 1 নুক্তা দিলে ফা। ফা বানালাম। তারপরে এখানে পরের হরফ হলো র, তারপরে ওয়াও, তারপরে যে স্পেসটা আছে, আকৃতিটা আছে, এটাকে আমরা নুন বানাবো। ওস্তাদ যে উপরে 1 নুক্তা দিলেই তো নুন হয়ে যাবে। চমৎকার। দ্বিতীয় আয়াতে আমরা চলে যাচ্ছি। লাম আছে, আলিফ আছে, তারপরে আবার লামের সাথে আলিফের পরে আরও একটি আলিফ আছে, তারপর আইন, এটা গলায় চাপ দিয়ে আমরা জানি। তারপর যে ছোট্ট স্পেসটুকু আছে এখানে আমরা একটা বা বানাবো। কীভাবে যেন? ওস্তাদ যে নিচে 1 নুক্তা দিলে বা হয়ে যাবে। তারপরের অক্ষর দাল আছে, তারপরে মিম, মিমের সাথে আছে আলিফ, তারপরের হরফটাকে আমরা তা বানাবো। ওস্তাদ জি খুব হিসাব সহজ, উপরে 2 নুক্তা দিলে তা হয়ে যাবে। তারপরেরটা আইন, কালো মাথা আইন, তারপরেরটাকে বা বানাবো, নিচে 1 নুক্তা দিতে হবে। তারপর দাল, ওয়াও, শেষেরটাকে আমরা নুন বানাতে চাই। ওস্তাদ জি উপরে 1 নুক্তা দিলেই নুন হয়ে যাবে। দেখুন আপনার পাশে কিন্তু যারা আছে সবাই, আমরা তো কোরআনের দিকে এগিয়ে যাচ্ছি আবার তিলাওয়াতের এই অনন্য আয়োজনে। এরপরে ওয়াও, তারপরে লাম, লামের সাথে আছে আলিফ,
তারপরে আলিফ, এরপরে যেই জায়গাটুকু আমরা দেখছি এখানে নুন বানাবো, কি করতে হবে? ওস্তাদজি একেবারে সোজা উপরে একটা নুক্তা দিলে নুন হয়ে যাবে। তারপরের স্পেস যতটুকু আমরা দেখছি এখানে তা বানাবো, কি করতে হবে? ওস্তাদজি উপরে দুইটা নুক্তা দিতে হবে, তারপরেরটাকে মিম বানান। এরপরে হলো আইন, এটা কণ্ঠনীতে চাপ দিয়ে আমরা জানি। এরপরে স্পেস এখানে বা বানাবো, তারপর দাল, তারপর ওয়াও, এরপরে এখানে নুন বানাতে হবে, কি করতে হবে? উপরে এক নুক্তা। এরপরে আছে মিম, তারপরে আলিফ, তারপরে আছে আলিফ আইন, তারপরে এখানে বা বানাবো। খুব সহজ হিসাব ওস্তাদজি, এটা নিচে এক নুক্তা দিতে হবে, তারপর একটা দাল। এরপরে হলো ওয়াও, তারপর লাম, আলিফ, আলিফ, এই যে জায়গাটা এখানে নুন বানাবো। নুন বানাতে হলে উপরে এক নুক্তা দিতে হবে। এরপর নুনের সাথে আলিফ আছে, তারপরে আইন আছে, এই আইনের সাথে যেটা আছে এটা আলিফ। তারপরে হলো বা, এখানে বা বানাতে হলে কী করতে হবে? দেখেন ছোট্ট সোনামণিটি কিন্তু পাশে বলে ফেলেছে ওস্তাদজি, নিচে এক নুক্তা দিলে বা হবে। তারপরে দাল, মিম, আলিফ, আইন, এখানে একটা বা বানাবো। চমৎকার ওস্তাদজি, এখানে নিচে এক নুক্তা দিলে বা হয়ে যাবে। তারপরে দাল, তারপরে হলো তা বানাতে হবে এখানে। ওস্তাদজি এখানে তো তা বানান সহজ, উপরে দুই নুক্তা দেব, তারপরে মিম, এরপরে ওয়াও, লাম, আলিফ, এরপরে আবার আলিফ আছে, তারপরে এই যে স্পেসটা এখানে নুন বানান। ওস্তাদজি এখানে উপরে এক নুক্তা দিলে নুন হবে। তারপরে এখানে আরেকটা ছোট্ট স্পেস যে পাশে দেখা যাচ্ছে, এখানে একটা তা বানান তো দেখি। ওস্তাদজি খুব সহজ হিসাবে, এখানে উপরে দুই নুক্তা দিলে, দুই নুক্তা দিলেই তা হয়ে যাবে। তারপর মিম, তারপরে আইন, তারপর বা, তারপরে তো দাল আছে, ওয়াও আছে। হ্যাঁ, এরপরে যেটা আকৃতি আছে এখানে নুন বানাবো, কি করে? ওস্তাদজি উপরে এক নুক্তা দিলেই নুন হয়ে যাবে। এরপরে মিম, আলিফ, আলিফ, আইন, এরপরে যেই ছোট্ট জায়গাটা এখানে একটা বা বানান তো। দেখছেন আপনি কিন্তু বানাতে পারছেন অক্ষর, জাস্ট সুবহানাল্লাহ। এরপরে নিচে এক নুক্তা দিন, এই তো বা হয়ে গেল। তারপর দাল, একেবারে শেষ আয়াত যেটা 6 নম্বর আয়াত, লাম, তারপরে কাফ, মিম, এটা তো আমরা চিনি। এরপরে দাল, এটাও আমরা চিনি। তারপরে যে স্পেসটুকু আছে এখানে আমি আপনাকে বানাতে বলবো ইয়া। ওস্তাদজি সহজ কথা হচ্ছে নিচে দুই নুক্তা দিলে ইয়া হয়ে যাবে। এরপরে নুন বানান তো পরের স্পেসটুকুতে, ওস্তাদজি এখানে এক নুক্তা দিলে নুন হবে। তারপর কাফ, মিম, এটা আমরা চিনি। তারপর ওয়াও, লাম, ইয়া, এটা আমরা চিনি। তারপরে দাল, এরপরে যে জায়গাটুকু আছে এখানে ইয়া বানান। ওস্তাদজির নিচে দুই নুক্তা দিলে ইয়া হবে। আর শেষবারে কি বানানো যাবে? এটা নুন হবে, কারণ নুন ছাড়া এই আকৃতি কিছুই হয় না। উপরে এক নুক্তা দিলে নুন হয়ে যাবে। তো আমরা কিন্তু এক ধাপ, প্রথম ধাপ শেষ করেছি। আমরা দ্বিতীয় ধাপে যাব, যে এখানে আমরা যখন আকৃতি তৈরি হয়ে এখন হরফগুলো জাস্ট দাঁড়িয়ে গেল, এখন আমরা এগুলোর একক বলবো। একক একেবারে সোজা। ওস্তাদজি আপনি তো বলেছেন আরবি উচ্চারণ করব, এবং বাংলায় লিখতে গিয়ে প্রথম যেই বাংলা হরফটি আসে ওটাই হলো ওই আরবি অক্ষরের একক। সে বিবেচনায় কফ, কফের একক হলো ক। ক একটু গম্ভীর আওয়াজে বলতে, এটা মোটা অক্ষরের মধ্যে ক। তো জিব্বার গোড়াতে একটু গোড়াটা নড়ে উঠবে, জিব্বার গোড়াটা ক। আমার মতো করে একটু বলুন, ক। এরপরে লামের একক কি হবে? ল। ইয়ার একক ই, আলিফের একক অ, কারণ আমরা বলেছি আলিফ এর একক অ, হামজার এককও কিন্তু অ ছিল। তারপরে ইয়ার একক ই, হায়ের একক হ, আলিফের একক অ, এই যে হায়ের সাথে আলিফটা আছে। তারপরে আলিফ, তারপর লাম, এই লামের একক হলো ল, কাফের একক ক, এই কাপটা পাতলা করে, এটা কফ, আর এটা হলো কাফ, এই কাপটা হলো একক ক। তারপরে ফায়ের একক কী হবে? ফায়ের একক ওস্তাদ ফ। এরপরে রয়ের একক রয়ই থাকবে, ওয়াইয়ের একক ও, নুনের একক ন। এমনি করে করে পুরো সূরা থিওরি অনলি ফলো করুন। সেটা হচ্ছে আরবি হরফ লিখব, সেটা বাংলায় উচ্চারণ লিখব, উচ্চারণ লিখতে গিয়ে প্রথম যেই অক্ষরটি আসে সেটাই হলো ওই আরবি অক্ষরের একক। তাহলে এখানে মৌলিকভাবে আমরা দুটি কাজ করে ফেলেছি। এক নম্বরে হচ্ছে নুক্তা দিয়ে হরফ তৈরি করেছি, এরপরে আমরা হরফগুলোর
এককও বলতে পারছি। আর পরবর্তী এপিসোডে আমরা চলে যাব, সেখানে হারাকাত দিয়ে ইনশা আল্লাহ তিলাওয়াতের জন্য প্রস্তুত করব। আমরা কিন্তু শুধু পড়ছি না, বরং আমরা পড়া তৈরি করছি। আর এই পড়াটাই হবে মজবুত, আপনি কোনো দিন ভুলে যাবেন না। যারা আগে পড়ার পর এখন ভুলে গেছেন, অভিযোগ করছেন, আপনি ক্লাসটি করুন। তার সাথে সাথে আপনারা অন্যান্য যারা আগে পড়ছেন কিন্তু ভুল হচ্ছে, আপনাদের জন্যও তো আমরা এই মেহনতটুকু করছি। প্যানভিশনের জন্য দোয়া করুন। আপনারা প্যানভিশনের সাথে থাকুন, পরামর্শ সহযোগিতা দিয়ে প্যানভিশনকে আল্লাহর দ্বীনের খেদমতে আরও বেশি উদ্বুদ্ধ করুন। আপনাদের সকলের সুস্থতা এবং নেক হায়াত কামনা করে কোরআনের সাথে থাকার আবারও উদাত্ত আহ্বান জানিয়ে থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে এ আহ্বান রেখে সূরা কাফিরুনের পরবর্তী এপিসোড দেখার আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।